तुम राधे बनो श्याम श्याम श्याम। When I'm gone away, gone far away into that silent land, when you can no more hold me by the hand, nor I half turn to go, yet turning stay. Remember me, when no more day by day, you tell me of our future that you planned. ঋতুপর্ণ ঘোষ এক উজ্জ্বল আলোকবর্তিকার নাম, যিনি বাংলা চলচ্চিত্রকে এক লহমায় শিশু থেকে নবীন কিশোরে পরিণত করেছিলেন। যেন এক পাহাড় ঘিরে রয়েছে তার চারিপাশে মেঘের মতো অন্য মানুষেরা। আবার প্রকারান্তরে দেখা যায় পাহাড়ের নিচে খাদ, তার নিচে কিন্তু কালো স্রোত। সেই স্রোত মুখে সবাই যে বড় একা, এক একটি বিচ্ছিন্ন বৃষ্টির ফোঁটার মতো নিঃসঙ্গ। এই নিঃসঙ্গতার নাম ঋতুপর্ণ ঘোষ।
তার জীবন স্মৃতিতে তিনি বলছেন, এই জীবনটা কার? আমার। কিভাবে? একটা জানলা, তার মধ্যে আর একটা জানলা, তার মধ্যে আরেকটা জানলা, তার মধ্যে আরো একটা জানলা, জানলা জানলা জানলা, চারিপাশে শুধু জানলা। যত মানুষ আমার জীবনে বাস করছে, প্রকারান্তরে আমিও তো তাদের জীবনে বাস করছি। এভাবে একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে আছে এই জীবন নামক অসীম প্রান্তর। তাই এই জীবনটা আমার একার নয়, আমি এই জীবনের একাকী প্রভুও নই। এই জীবনটা যেমন সবার, আবার এই জীবনকে অধিকার করতে গিয়ে আমি হারিয়েছি বহু মানুষকে, আবার পেয়েওছি বহু মানুষকে। না পাওয়ার এবং পাওয়ার দ্বন্দ্বের নামই হলো জীবন। सुबह सुबह का ख्याल आज वापस गोकुल चले मथुरा राज। मथुरा नगर पति का है तुम गोकुल जाओ। मनोहर देश छोड़ नंद राज, सर से उतार के सुंदर ताज। राजदंड छोड़ भूमि पर वाज, फिरता है बांसुरी बजा। मथुरा नगर पति का है तुम गोकुल जाओ। मथुरा नगर पति का है तुम गोकुल जाओ। कौन सा अनोखा गीत गाए पिकपूला, राजपाट जैसे आज भाई धूल। कौन सा अनोखा गीत गाए पिकपूल, बिरहन लागे फिर हृदय फूल। राज काज मन ना लगा, मथुरा नगर पति का है तुम गोकुल जाओ। मथुरा नगर पति का है तुम गोकुल जाओ। মনে আছে বাড়িওয়ালি চলচ্চিত্রটি? শোনা যায় বনলতা চরিত্রটির নানা স্তরে কিরণ খেরের অভিনয় কত নীরব ও সুদূর। এমনকি মালতী চরিত্রটি সম্পর্কে প্রশংসা বাক্য এখনো বহমান। কিন্তু আমি মনে করিয়ে দিতে চাই ওই পুরনো বাড়িটির সেই পৌঢ় ভৃত্যটির কথা, যার নাম প্রসন্ন। ছবিতে প্রসন্ন চরিত্রে অভিনয় করেছিলেন সূর্য চট্টোপাধ্যায়। কয়েকটি কথা এই বিশেষ চরিত্রটি সম্পর্কে আমাকে বিশেষভাবে ভাবায়। একটি মেয়েলি চরিত্রের পুরুষ, যে সারাক্ষণ গায়ে গামছা জড়িয়ে থাকে, বনলতা থেকে অনেকটা দূরে, যেন তাদের সত্তা মিলে মিশে একাকার হয়ে যায়। অদ্ভুতভাবে সিনেমাটিতে দেখা যায় কোনো এক সময় বনলতা ভাবছেন প্রসন্ন এক মাথা সিঁদুর নিয়ে তার বিয়ের অনুষ্ঠানে রয়েছে। আবার প্রসন্ন কিন্তু যখন শুটিং এর সময় বনলতাকে লাল পাড় সাদা শাড়ি পরিয়ে মাথায় এক ঢাল সিঁদুর দিয়ে নিয়ে যাচ্ছে, তখন কিন্তু কোথাও তার মনে একটা আলাদা ভাবের সৃষ্টি হয়েছিল। সেখান থেকেই তাদের সত্তা এক, আবার আলাদা। कैसा अभिमान,
सुनसान पिया तोरा पिया तोरा पिया तोरा कैसा बीमार पिया तोरा कैसा बीमार अभिमान कैसा চিত্রাঙ্গদা ছবির সূচনায় ছিল চিত্রাঙ্গদা একটা ইচ্ছের গল্প, দ্যাট ইউ ক্যান চুজ ইউর জেন্ডার, অর্থাৎ আমার মনের গতিশীল ইচ্ছেই আসলে আমার জেন্ডার। তখন ঋতুপর্ণ ঘোষ সৃষ্টি করে চলেছেন একের পর এক ছবি। বাড়িওয়ালি থেকে চোখের বালি, সেখান থেকে চিত্রাঙ্গদার গল্প। 90 দশকের শেষ থেকে ঋতুপর্ণ ঘোষের হাত ধরেই বাংলা চলচ্চিত্রে নবজাগরণ ঘটে। অন্য ধাঁচের চলচ্চিত্র যেন তার হাত ধরেই বাণিজ্যিক উত্তরণের পথে এগিয়ে যায়। আবার বিশ্বের দরবারে আপামর বাংলা চলচ্চিত্রকে পৌঁছে দেন তিনি নিজেই। বিশ্ব দরবারে বাংলা চলচ্চিত্র নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে।
বেলা ঘোর বাঁধতে রয়েছি। ছবির নায়িকা একা বসে বসে বিষণ্ণ মনে গুনগুন করছে রবি ঠাকুর। এ যেন বড় চেনা ছবি। বাংলা সিনেমার ইতিহাস ছেড়ে দিলাম, খোদ ঋতুপর্ণ ঘোষের ছবিতেই এমনটা হামেশাই দেখা যায়। ঋতুপর্ণ ঘোষ সবাই জানেন ছবি বানায় বড়দের জন্য। সে ছবিতে সবাই গম্ভীর চিন্তা করে, চোখা চোখা কথায় ঝগড়া করে, কথা কথায় কান্নাকাটি করে, চিৎকার করে বা নীরবে, কষ্ট পায় বা কষ্ট দেয়। কোথাও কোনো ঝলমলে হাসি মুখ নেই, ঝরঝরে প্রাণ জোড়ানো হুল্লোড় নেই। রোদ্দুর বলতে পর্দার বা চিকের ফাঁক দিয়ে আসা আলো চিলতে। আদিগন্ত নীলাকাশ নেই, আবনান্ত বিথি পথ নেই। তিতলিতে ছিল বটে এক পাহাড় পথের যাত্রা, তাও গাড়ির মধ্যে বন্ধ হয়ে কেটে গেল বেশিরভাগ। পাহাড়ি রাস্তার উঁচু নিচু, মিলিয়ে যাওয়া বাঁকের রহস্য আর্থিকও যেন ধরা দিল না গাড়ির বন্ধ কাঁচের বাইরে। এসবের থেকে যেন ছুটি নিতে চাইছিল। ঋতুপর্ণ দম আটকে আসছিল। ছুটি পালিয়ে গেলে তবেই যেন শান্তি। ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা। মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা। মন খারাপের খবর আসে, মন খারাপের খবর আসে বন পাহাড়ের দেশে। যখন সব বাক্সে যেথায় যে মন থাকছে, মন খারাপের খবর পড়ে দারুণ ভালোবেসে। মেঘের ব্যাগের ভেতর ম্যাপ রয়েছে মেঘ পিয়নের পাড়ি, পাকদণ্ডী পথ মেরে তার বাগান ঘেরা বাড়ি। বাগান শেষে সদর দুয়ার, বারান্দাতে আরাম চেয়ার, গালচে পাতা বিছানাতে ছোট্ট রোদের ফাঁদে। সেখায় সে মেঘ পিয়নের সমস্ত ব্যাখ্যাদি। মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা। তার সিনেমার চরিত্রগুলি যদি ধরি, একটি পুরুষ বা নারীর পথ চলাকে দর্শায়। একটি নারী বা পুরুষ হীরের আংটি পরে পথ চলতে চলতে 19শে এপ্রিল পার হয়ে এক দহন বেলায় এক নিঃসঙ্গ বাড়িওয়ালি হয়ে ওঠে। যে অসুখ থেকে উঠে উৎসবে সে মেতে উঠতে চলেছে। সে কোনো সময় তিতলি হয়ে উড়ে যায় শুভ মুহূর্তের দিকে, কিন্তু বাদসাধে এক চোখের বালি। তখন বাধ্য হয়ে এক ঘন বর্ষার রাতে রেনকোট পরে এক দোসরের হাত ধরে বেরিয়ে পড়ে সে রাজা লিয়ারের মতো। তারপর খেলা করতে করতে সব চরিত্র কাল্পনিকের মতো এক চরিত্র হয়ে আরেকটি প্রেমের গল্প তৈরি করে। পরিশেষে তার নৌকাডুবি হলেও তার চরিত্র কিন্তু বর্ণন করে চিত্রাঙ্গদার মতো এক আগুনের। সেই আগুন স্রষ্টা ঋতুপর্ণ ঘোষ।
Thank you.